আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত রাজধানী ঢাকার সচেতন ভাই ও বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে আমাদের প্রিয় বাংলাদেশে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় সমাজ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি এমনভাবে হ্রাস করেছে, মানুষ দুর্নীতির মধ্যে ডুবে আছে। এই দুর্নীতির কারণে বৈষম্য দিন দিন বেড়েই চলছে। দুর্নীতি মুক্ত এবং বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে আল কোরআনের ভিত্তিতে নতুন করে সংবিধান তৈরি করতে হবে এবং এই কোরআন বিরোধী গণতান্ত্রিক সংবিধানকে পরিত্যাগ করতে হবে। বলছে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আইন বিধানদাতা আল্লাহ, শাসন কর্তা আল্লাহ। আর গণতন্ত্র বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমনিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের তথা সরকারের। অতএব আলপনের বিরুদ্ধে এই গণতন্ত্র আর গণতান্ত্রিক সংবিধান মেনে নিয়ে জাতির মানুষ অবস্থান গ্রহণ করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব গজব গোটা জাতিকে গ্রাস করেছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল এবং অর্থ সম্পদের লোভে এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে মানুষের দ্বন্দ্ব, সংঘর্ষ, এসবই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব। গণতন্ত্র আল কোরআনের উপরে আঘাত করেছে, ইসলামের উপর আঘাত করেছে। অর্থাৎ গণতন্ত্র আমরা মানি না, মানব না। এই দেশে বা পৃথিবীর কোথাও গণতন্ত্র সহ অনমানব রুচির অবস্থা প্রতিষ্ঠিত থাকবে, তা আমরা মানব না। তাই আন্দোলন চলতেই থাকবে। গণতন্ত্রের খতম না হওয়া পর্যন্ত, মানব রুচির অবস্থার মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। ইসলামে বলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর, আর গণতন্ত্র সহ মানবরচিত সকল ব্যবস্থা বলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। ইসলামের দাসত্ব আনুগত্য আল্লাহ, মানবরচিত ব্যবস্থায় মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য। ইসলামের শর্তের আনুগত্য আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর মানবরচিত ব্যবস্থায় মানুষের দিকে আইন দিয়ে যারা আলাদা সরকার, অবৈধ সরকার, আযাব গজবের নেতা, জাহান্নামের নেতা, এই নেতাদের আনুগত্য অনুসরণ করো। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলে গেল। প্রথম সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। তিনি কি আল কোরআনকে সংবিধানে যে গ্রহণ করে আল কোরআন আইন দিয়ে রাষ্ট্র গঠন করেছিলেন? করেন নাই। তিনি গণতন্ত্রের ভিত্তিতে তার মতো করে সংবিধান তৈরি করেছিলেন। অতএব বঙ্গবন্ধুর সরকার অবৈধ সরকার। জিয়াউর রহমান ক্ষমতায় এসে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআনের ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে নাই, গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছে। অতএব জিয়াউর রহমানের সরকার অবৈধ সরকার, আরশাদের সরকার অবৈধ সরকার, খালেদা জিয়ার সরকার অবৈধ সরকার, শেখ হাসিনার সরকার অবৈধ সরকার। বর্তমানের ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার
অবৈধ সরকার। সরকার বৈধ হবে সেদিন যেদিন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন বিধানের ভিত্তিতে সংবিধান রচনা করা হবে। যেই সংবিধানে কোরআন বিরোধী কোনো আইন থাকবে না, ওই সংবিধান বৈধ সংবিধান। ওই সংবিধান দিয়ে যে সরকার গঠন হবে ওই সরকার হবে বৈধ সরকার। যেহেতু বর্তমানে পৃথিবীর কোন একটি রাষ্ট্রের সরকার আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে গঠিত নয়, পরিচালিত নয়, আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত, অতএব পৃথিবীর সকল সরকার অবৈধ সরকার। পাকিস্তানের সরকার অবৈধ সরকার, চীন রাশিয়ার সরকার অবৈধ সরকার, আমেরিকার সরকার অবৈধ সরকার, সৌদি আরবের সরকার অবৈধ সরকার। আর অবৈধ সরকাররা যারা মেনে চলে তারা জাহান্নামে যাবে। গণতন্ত্র জাহান্নামের গাড়ি, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র জাহান্নামের গাড়ি। এইসব তন্ত্রমন্ত্র দেওয়া যারা সরকার তারা জাহান্নামের গাড়ি চাইবা। আর যারা এইসব তন্ত্রমন্ত্র মেনে চলে তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। আমরা ইসলামী সমাজ গণতন্ত্র মানি না, অন্য কোনো মানব রচিত ব্যবস্থা মানি না, মানবই না। আমরা সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর জীবন বিধান ইসলাম গ্রহণ করেছি। আমাদের ঘোষণা, আমরা সার্বভৌমত্ব আইন বিধান পর্যন্ত আল্লাহরই মানব, তিনি ছাড়া আর কারো কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান পর্যন্ত মানি না, মানব না। আমাদের সাক্ষ্য অঙ্গীকার, আমরা মানুষের তৈরি কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না, তার সত্য আনুগত্য ঘোষণা করি করবো একমাত্র আল্লাহ। আমাদের আরো অঙ্গীকার, মানুষের যে আইন বিধান দিয়ে যারা আমরা সত্যহীন আনুগত্য অনুকরণ করি করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এই বিষয়গুলির ভিত্তিতে আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি। জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে, যত প্রতিষ্ঠান আছে, এইসবের বিরুদ্ধে আমাদের কি অবস্থান। আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবী থেকে মানব রচিত অবস্থা হটিয়ে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মবর্ণের সুযোগ রেখে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান করছি, আর কতকাল আপনারা জাহেলাতের অন্ধকারে নিমজ্জিত থাকবেন, গণতন্ত্রের অধীনে জীবনযাপন করবেন? এখন কি সময় হয় নাই গণতন্ত্র ত্যাগ করে ইসলামের ভিত্তিতে সমাজতন্ত্র গ্রহণ করার জন্য? সময় হয়ে গেছে। তাই এবারেই আমাদেরকে গণতন্ত্র এবং গণতন্ত্রের জোটভোট বাদ দিয়ে সকলে মিলে ইসলামী রাষ্ট্র করতে হবে। আর প্রশ্ন হতে পারে, বলতে পারেন, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? গণতন্ত্রের জোটভোট নির্বাচনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ক্ষমতা যাওয়া যেতে পারে, ইসলাম প্রতিষ্ঠা হবে না। ঠিক গণতন্ত্রের অধীনে জোটভোট নির্বাচন করতে গেলে গণতান্ত্রিক সংবিধান মেনে, গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করে, গণতান্ত্রিক বিধিবিধানের অধীনে নিজেদেরকে সঁপে দিয়ে ইলেকশন করতে হয়। এই জন্য গণতন্ত্রের ইলেকশন করলে মহান রবের সাথে কুফর এবং শিরক করা হয়, ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। তাই গণতন্ত্রের জোটভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। কোরআন সুন্নাহ এই পদ্ধতিকে সমর্থন করে না। আবার ইসলাম প্রতিষ্ঠার নামে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা নিয়ে সশস্ত্র লড়াই করা, এটাও ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে? এই জন্য একজন আল্লাহর মনোনীত আমির লাগবে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মনোনীত আমির। আল্লাহর মনোনীত আমিরের নেতৃত্বে জাহেলি সমাজ এবং জাহেলি রাষ্ট্রের বিরুদ্ধে ইসলাম গ্রহণকারীদের
সমাজ গঠন আন্দোলন করে তুলতে হবে। ইমানের দাওয়াতের মাধ্যমে, ইসলামের দাওয়াতের মাধ্যমে মানুষের আল্লাহ সর্বোচ্চ গ্রহণ করার দাওয়াত দিতে হবে। মানুষের তৈরি সংবিধানের আনুগত্য ত্যাগ করে আল্লাহর দাসত্ব আনুগত্য গ্রহণের দাওয়াত দিতে হবে। মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতা সরকার আনুগত্য ত্যাগ করে আল্লাহ রসুলের শক্তির আনুগত্য গ্রহণ করার দাওয়াত দিতে হবে। অতঃপর যারা দাওয়াত কবুল করবে তারা আমিরের নেতৃত্বে আনুগত্যের ভাব গ্রহণ করবেন। তখন আমিরের নেতৃত্বে ইসলাম গ্রহণকারীদের একটি সমাজ হবে। এই সমাজের লোকেরা গালি শুনবে, মার খাবে, সবর করবে, ক্ষমা করবে, নিজেরা মোকাবেলা করবে না। মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দাওয়াতি আন্দোলন চালিয়ে যাবে। ফলে জাহেলি সমাজ ভাঙবে, ইসলামী সমাজ গড়বে। এই কারণে জাহেলি সমাজের ধারক বাহক নেতা নেত্রী সরকারের গায়ে জ্বালা উঠবে। তারা ইসলামী সমাজের আমির এবং আমিরের সঙ্গী সাথীদেরকে নিচ্ছিন্ন করার জন্য পদক্ষেপ নিবে। আর যেদিন পদক্ষেপ নিবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দিয়ে, ক্ষমতাচ্যুত করে দিয়ে আমিরের নেতৃত্বে ইসলামী সমাজের লোকদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবে। দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে যখন আমিরের নেতৃত্বে ইমানদারগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ হবে, তখন তারা সমাজ ও রাষ্ট্র থেকে মানুষের আইন সরিয়ে আল্লাহর আইন চালু করবে। এটাই সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে। আমাদের ব্রিজের নিচ থেকে শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা শুরু হয়ে বিভিন্ন স্পটে পথসভা করে আমরা এখন প্রেস ক্লাবে আসি। আমরা এই প্রেস ক্লাব থেকে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান করছি, গণতন্ত্র ত্যাগ করুন, গণতান্ত্রিক সংবিধান ত্যাগ করুন, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন এবং আল কোরআনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠনের জন্য শ্রেণীগুলি লোকদেরকে নিয়ে ডায়ালগ করুন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন এই পদক্ষেপ গ্রহণ করুন। তবে আপনারা তো পারবেন না, আপনাদের কিছুর ভয় আছে। আপনারা ইন্ডিয়াকে ভয় করেন, আমেরিকাকে ভয় করেন। আপনারা মনে করেন তারা সাহায্য না করলে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনারা ভালো করে বুঝতে চেষ্টা করেন, শেখ হাসিনারে ছাত্ররা হলো না, ঘটাইছেন আল্লাহ। তাকে ক্ষমতা ছিলেন ডক্টর ইউনূস শেখ হাসিনাকে সরানোর জন্য কোনো কাজই করেন না। আল্লাহ তাকে ক্ষমতা বসাই দিয়েছে। তাহলে আপনারা যেসব ধান্দাবাজিতে আছেন ওইসব ধান্দাবাজি আসল জিনিস। তাই আল্লাহ হলো সার্বভৌম ক্ষমতার মালিক। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বিশ্বের সকল সরকারকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনাদের সমস্ত শক্তি অস্ত্র অস্ত্র নিয়ে যদি মাঠে নামেন আর আল্লাহ যদি আপনাদের প্রতি একটা ইশারা করে ধ্বংস হওয়ার জন্য আপনারা কি টিকে থাকতে পারবেন? আমরা শক্তি নিয়ে মাঠে নেমেছি, আমরা শক্তি ছাড়া মাঠে নামে নাই। আমাদের শক্তি টাকা পয়সা অর্থ সম্পদ নয়, আমাদের শক্তি জনগণ নয়, আমাদের শক্তি লাঠি সেটা বোমা টোমা নয়, আমাদের শক্তি হচ্ছে ঈমান। আসুন আমরা ঈমানের বিস্ফোরণ ঘটাই। ঈমানের বিস্ফোরণ কি? রাব্বানা ওয়া কাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব মানি না। এই কথার উপরে যদি আমরা এগিয়ে যাই আর আমাদের বিরুদ্ধে যদি কেউ মাঝে নামে, আল্লাহ তাদেরকে সাইজ করে আমাদেরকে বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ইসলাম গণতন্ত্রের জন্য নির্বাচন দিয়ে হবে না। তাই ওই বাংলাদেশ জামাত ইসলামী বন্ধুদেরকে আমি স্পষ্টভাবে বলছি, ইসলাম নিয়ে আপনারা তাল
যাবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই গণতন্ত্রের জোট করতে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বলবেন তা কোরআনের উপরে আঘাত। গণতন্ত্রের জোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। আরো অনেক ইসলামী দল আছেন যারা গণতন্ত্র দিয়ে ক্ষমতা দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এই পাগলামি বন্ধ করেন, এখন ইসলাম কায়েম করতে হবে। তাই এখন এই গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামেন। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না, কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, গণতন্ত্রের বিরুদ্ধে, গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে। আমরা সকলকে ভালোবাসি, সকলের কল্যাণ চাই। তাই আমরা গণতন্ত্র থেকে লোকদেরকে বের করে ইসলামের অধীনে এনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর আমরা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করছি না। তবে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেন, আমরা রাষ্ট্রটা আল্লাহর আইন দিয়ে চালাবো। সেদিন ইনশাআল্লাহ সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকলের সকল ন্যায্য অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি এবং বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব। আর ইসলাম আল্লাহ সার্বভৌমত্বের ভিত্তিতে তাদের ইসলামের প্রতিষ্ঠিত পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে। একটু আগে আমি যেভাবে বলেছি, ইমান ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবরকারীদেরকে নিয়ে আমি এর নেতৃত্বে সমাজ গঠন আন্দোলনের মধ্য দিয়ে কালিমার জন্য মুখ করে সবর কুমার নির্যাতন থেকে আল্লাহ নির্ভরশীল হয়ে এগিয়ে গেলে একটা পর্যায়ে ইমানের সর্ব